নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। মা এখানে দুপুরবেলা রান্নার জন্য থোরটা কালো হয়ে গেছে কেন? থোরটা সিদ্ধ করে রেখেছে। না, অন্য থোর তোমার সাদাই থাকে। থোরটার কোয়ালিটিটা খারাপ নাকি? না, আজকে একটু মোটা করে কেটেছে বলে আমি সিটি দিলাম একটা। যাই হোক, থোরটা রান্না হবে। আর এখানে মা 2 প্যাকেট জিরা ড্রাই রোস্ট করছে। এখন মিক্সিটা অনেকদিন কিনে আনা হয়েছে, ব্যবহার করব। মিক্সিটাতে জিরা গুঁড়ো করব। এটা কি হাতে? ও যে তেঁতুলটা লেগে আছে, ঠাকুরের বাসন মাজবো। ওই গরম কড়াইটাই থাক, আর আঁচ বাড়াতে হবে। হ্যাঁ, এখানে রাখি। এটা বন্ধ করে দিয়ে এর মধ্যেই নাড়াচাড়া করতে হবে। একটু নাড় দেখে। ও মা, আরেকটা রাখি নাকি? এখন চলে এসেছি মায়ের গরম করে দেওয়া জিরেটা গুঁড়ো করতে। আজকে অনেক দিন হলো আমরা নতুন মিক্সিটা কিনে এনেছি, কিন্তু সেটা ব্যবহার করা হয়নি, তাই আজকে নতুন মিক্সিটাতেই জিরা গুঁড়ো করতে চলে এসেছি। মিক্সিটা যবে কিনতে গেছিলাম তোমাদেরকে সাথে করে নিয়ে গেছিলাম, তোমরা দেখতেই পেলে। এর আগে আমাদের যে মিক্সিটা ছিল সেটা আমরা ওই একই দোকান থেকে কিনেছিলাম। যাই হোক, এই মিক্সিটার সিস্টেমটা একটু আলাদা। এখানে বডিতে একটা সুইচ আছে। প্লাগের সুইচটা অন করার পর বডির সুইচটা যতক্ষণ না আমরা প্রেস করব ততক্ষণ মিক্সিটা চালু হবে না। আর আগের মিক্সিটা প্লাগের সুইচটা অন করার পর একটু একদিকে ঘোরালেই শুরু হয়ে যেত। তো সেইটা আমার বাবার একদমই পছন্দ ছিল না, মানে সেফটি পারপাসের জন্য বাবা বারে বারেই বলে দিয়েছিল সুইচ দেওয়া মিক্সি নিতে। আমি আগে যখন পুরনো মিক্সিটা ভালো ছিল তখন এভাবেই মাকে জিরে ধনে আলাদা করে, জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করে দিতাম, আদা বেটে দিতাম, প্লাস ধনে পাতার চাটনি, কোনো সময় পেঁয়াজ টেয়াজ বাটাবাটি থাকলে করে দিতাম। এখানে থোরটা মায়ের হয়ে গেছে। আমাদের চ্যানেলে এই থোরের রেসিপিটা তোমরা দেখতে পাবে। সর্ষে পোস্ত বাটা দিয়ে থোর, এটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে মুগ ডাল সিদ্ধ করা হয়ে গেছে। আজকে একটু প্রেসার কুকারের বাইরে দিয়ে পড়ে গেছিল ডালটা। ডাল ফাল বাটা হয়ে গেছে। এখানে মা এখন বড়া ভাজছে। আজকে ডালের বড়াতে একটু সকালবেলার জলখাবারের ছানা বেঁচে ছিল, অতটা খাওয়া হয়নি, সেই ছানাটাও মা বুদ্ধি করে ডালের সাথে মিশিয়ে দিয়েছে। এ দেখো, এখানে দেখতে পাবা ছানা। খেয়ে দেখবো কেমন লাগছে। এখন আবার তেলের ধোঁয়াগুলো দেখো সব জানলার দিকে যাচ্ছে। কিনতে দিবে একসাথে? হ্যাঁ হ্যাঁ, কড়াই গরম হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। এটা খাবো না, এখন খাচ্ছি। কেন? খুব গরম। ঠিক আছে, একটু ঠান্ডা হোক। ওইটা আটকে গেল। না না, কিচ্ছু আটকাবে নেই। কি সুন্দর, একটু ইচ্ছা হলেই হয়ে যায়। উল্টাতে পারি কিনা দেখি। তেল নাই, এদিক ওদিক দিয়ে দিয়েছি। এ বাবা, মায়ের রান্নাও হয়ে গেছে, ভাতটা কেবল হচ্ছে। চলো তোমাদেরকে দুপুরের খাবারটা দেখিয়ে দিই। এই দেখো,
প্রথমে এখানে আছে সর্ষে পোস্ত দিয়ে থোড় ভাজা ভাজা করে একটা তরকারির মতন। এখানে আছে আজকে কাঁচা মুগের ডাল, আর এখানে ডালের বড়া, মানে ছানা দিয়ে ডাল দিয়ে একসাথে বড়া, আলু। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর সন্ধেবেলায় রেডি হয়ে আমরা দুজন মিলে এখন এসেছি একটু মেলাতে। মেলায় আসার আর রেডি হওয়ার কিছু ভিডিও ছিল, কিন্তু আমার ফোনটা একটু ডিস্টার্ব করার জন্য সেই ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সরি তার জন্য। যাই হোক, প্রথমে আমি এখানে একটা কানের দোকানে এসেছি, একটু ইচ্ছে হলো কানের কেনার। তো এই কানেরটা দেখছিলাম কেমন লাগে না লাগে, তবে খুব একটা যে দেখেই পছন্দ হয়ে গেল এরকম ব্যাপারটা আমার আসছিল না কানেরটা দেখার পর, তাই জন্য আমি কানেরটা রেখেই দিলাম। এই বহরমপুর মেলাটায় কতটা ভিড় তোমরা তা দেখতেই পাচ্ছ। জানি না কেন একটা বহরমপুর মেলায় ভিড় প্রচণ্ড বেশি আর একটা মেলা যথেষ্ট ফাঁকা। এখানে হয়তো জিনিসপত্রগুলো খুব ভালো, খাবার দাবার ভালো, তাই জন্য এই মেলাটাতে ভিড় বেশি। তো আমি ঘুরতে ঘুরতে আরও একটা কানের দোকানে চলে এসেছি। আগের দোকানটায় আমার কানেরটা ঠিক পছন্দ হয়নি, তো দেখা যাক এই দোকানে কোনো জিনিসপত্র আমার পছন্দ হয় কি না। আমি প্রথমে একটা আংটি দেখছিলাম, তারপর ভাবলাম যে না, এরকম জিনিস আমি খুব সচরাচর পরি না, তার জন্য নিয়েও লাভ নেই, ফালতু জিনিসটা বাড়িতে নিয়ে গিয়ে পরেই থাকবে আলমারির ভেতরে। তো নাও, পছন্দ হলো নাও। ভালো লাগছে। নিবা না নিবা? देना भाई, भाई दोनों 50। নিয়ে নাও। আমরা আগের দিন মেলাতেই ভিক্টোরিয়া চাটের দোকান থেকে পাপড়ি চাট বা ভেলপুরি কোনো কিছুই খেয়ে দেখিনি কেমন খেতে। অন্যান্য নর্মাল যে পাপড়ি চাটের দোকানগুলো এসেছিল সেখানে খেয়েছিলাম, ভয়ে ভয়ে জিনিস নিচ্ছিলাম, কারণ আগের দিনের মেলায় খাবারের অভিজ্ঞতা আমাদের খুব একটা সুখকর ছিল না। এই পাপড়ি চাটটা সত্যিই খুব ভালো ছিল, মানে যে শসা গাজর ব্যবহার করছিল সেগুলো খুব ফ্রেশ কাটা ছিল। আমি এখানে খাচ্ছিলাম, আর কানের কেনার সময় তোমরা দেখতেই পেলে আজকে আমাকে ভিডিও বানাতে কুশল সাহায্য করেছে। পাওভাজি আমাদের দুজনকারই ফেভারিট, তাই জন্য আমরা যেখানেই যাই একটু পাওভাজি খাওয়ার চেষ্টা করি। আর বহরমপুরে সেভাবে কোনো দোকানে বা রেস্টুরেন্টে পাওভাজি পাওয়া যায় না, মেলাতেই পাওভাজিটা আসে। আর আমি কদিন আগে বাড়িতে বানিয়েছিলাম, তোমরা দেখেছিলে। আর পাওভাজিটা খেতেও খুব ভালো ছিল। এখানে আমুলের বাটারই ব্যবহার করছিল। এখন খাপটা তো আমুলের বাটারেরই ছিল, ভেতরে কি জিনিস ছিল জানি না। তবে একটা দিকে দাঁড়িয়ে এখানে কিছু খাওয়াটা খুবই মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছিল, কারণ আজকে মেলাতে মারাত্মক ভিড় ছিল, ভালোভাবে দাঁড়াতেই পারছিলাম না, কেউ না কেউ এসে ঠেলা দিয়ে চলেই যাচ্ছিল। মেলাতেও একটা মাছ ভাজার দোকান এসেছিল, এখানে আজকে আমরা ট্রাই করেছিলাম। আমি চিংড়ি মাছ যেহেতু সেভাবে খাই না, তার জন্য আমি একটা লোটে মাছের ভাজা নিয়েছিলাম, এক প্লেটে 4টে ছিল। আর কুশল নিয়েছিল একটা গলদা চিংড়ির কাটলেট বা এই জাতীয় কিছু একটা। তবে খুব সত্যি কথা, এখানে মাছগুলো সত্যিই ভীষণ ফ্রেশ ছিল, কোনো রকম বাজে গন্ধ বা পচা খেতে এই টাইপের ছিল না।
এখানে মাছগুলো ভাজাই ছিল, আমাদের সামনে আরেকবার করে কড়াইতে ভেজে গরম গরম পরিবেশন করছিল। প্রথমে লোটে মাছটা দিল, তারপরে এখানে এই যে চিংড়ি মাছটা দিল। এক প্লেট লোটে মাছের দাম ছিল 100 টাকা আর চিংড়ি মাছটার দাম নিয়েছিল 80 টাকা। চিংড়ি মাছটা দেখে কিন্তু আমার সত্যি কথা লোভই লাগছিল, কিন্তু আমি ট্রাই করিনি অ্যালার্জি থাকার কারণে। কুশলকে জিজ্ঞেস করছিলাম কেমন খেতে হয়েছে। তারপর আমরা চলে এসেছি একটা বড়া পাওয়ের স্টলে। কিন্তু এখানে যে খাবারটা আমরা নিয়েছিলাম, মানে ডবল বড়া পাও এই টাইপের কিছু একটা নিয়েছিলাম, একদমই বাজে খেতে ছিল। পাওটা বহু দিনকার বাসি ছিল আর বড়াগুলো যেগুলো ভেতরে দিচ্ছিল সেটাও টক হয়ে গিয়েছিল। আর এই সাইডে দেখো মেলার একদিকে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, আর প্রোগ্রামে এখানে সবাই গান গাইছিল। আমার খুব ভালো লাগে এই জাতীয় প্রোগ্রাম দেখতে। খাবারটা যে এতটা বাসি পচা ছিল সেটা কুশল প্রথমে এক কামড় খেয়ে বুঝতে পারেনি, অল্প একটু কামড় দিয়েও বুঝতে পারেনি, কিন্তু আমাকে যখন ও দিল, বিশেষ করে ভেতরের ওই বড়াটা, সেটা খেয়ে আমি বুঝতে পারলাম যে না, এটা খাবারটা একদমই ভালো নয়। আমরা পুরো খাবারটা ধরে ফেলেই দিয়েছিলাম। তারপর একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম, একটু গানগুলোও শুনছিলাম। মেলাটির ভেতরে দু জায়গায় দুটো পপকর্নের স্টল বসেছে। হাতের কাছে যে পপকর্নের স্টলটা পেলাম সেখান থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য 2-3 প্যাকেট পপকর্ন তুলে নিয়েছিলাম, কারণ বাড়িতে টিভি দেখতে দেখতে বা গল্প করতে করতে চায়ের সাথে পপকর্নটা খেতে খুব ভালো লাগে। আর এই পপকর্নগুলো মেলার বেশ ভালো খেতে ছিল, এর আগেও একদিন নিয়েছিলাম। তারপর এই বছরের এই মেলার অন্যতম আকর্ষণ ছিল এই অ্যাকোয়ারিয়ামটা একটু ছোট ছিল, কিন্তু সবাই এখানে টিকিট কেটে যাচ্ছিল বলে আমরাও গেলাম। এখানে টিকিটের দাম ছিল 100 টাকা করে, আর 4 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগছিল না। এখানে ভেতরে ঢুকতেই আলাদা করে গান বাজছিল, তো আমরা এই রাস্তাটা বানানো ছিল সেটা দিয়ে ভিতরে ঢুকছিলাম। আমি ভেবেছিলাম পুরো এরিয়াটা জুড়েই অ্যাকোয়ারিয়াম রয়েছে, কিন্তু আমি বুঝতে পারিনি যে অ্যাকোয়ারিয়াম একটা ছোট জায়গাতে আর এইটা এই রকম রয়েছে, বাকি জায়গাটা সাজানো। তো কুশল এখানে বলছে টোটাল লস হয়ে গেল, আমরা খুঁজেই পাচ্ছিলাম না আসলে যেটা ভিডিওতে বা শুনেছিলাম সবার মুখে সেই রকম অ্যাকোয়ারিয়ামটা পাচ্ছিলাম না। তাই আমি বললাম এখানে এই হাতিটার সাথে আমাকে একটু ফটোই তুলে দাও। আর এই পাশে পাশে যেরকম বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখে সেই মতো অ্যাকোয়ারিয়াম রাখা ছিল, অনেক মাছ টাছ ছিল, আমি নামও জানি না, তাছাড়া মাছের নাম লেখাও ছিল না কোথাও কোনটায় কি মাছ। কিছু ছোট কাঁকড়া ছিল, একটাতে বড় বড় একটু কাঁকড়া ছিল। তা আমি এখানে খুঁটিয়ে দেখছিলাম যে মাছগুলো আদৌ জ্যান্ত কিনা, এমনভাবে পড়ে আছে যে দেখে মনে হচ্ছে আর বেঁচে নেই। এই মাছটা যেরকম নড়ছে, কিন্তু এই সাদা মাছগুলো একদমই নড়ছিল না। তারপরে এখানে কয়েকটা মাছ একদম ফিক্সড হয়েছিল, কয়েকটা নড়াচড়া করছিল। আমি সেটাই কুশলকে বলছিলাম যে এই মাছটা হয়তো মরে গেছে আর বাকিগুলো হয়তো জ্যান্ত। যাই হোক, ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে এই জায়গাটা বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে, বাচ্চাদের খুবই ভালো লাগবে। নানান রকম খেলাধুলা করার জিনিসও যেমন আছে, মাছ দেখতে পাচ্ছে, বড় বড় হাতি, অক্টোপাসের মূর্তি বানানো আছে। ওই সাইডে একটা মাছেরও মূর্তি বানানো ছিল। আর আমরা যেই জায়গাটা খুঁজছিলাম, সেই মাথার উপর দিয়ে অ্যাকোয়ারিয়াম বানানো, সেই জায়গাটা আমি কিছুতেই পাচ্ছিলাম না। তার জন্য আমরা ভাবছিলাম তাহলে কি ওই জায়গাটা উঠিয়ে দিয়েছে। এই ডিসকাস করতে করতেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এগোতে এগোতে কুশল বলছে বাঁ দিক দিয়ে তো বাইরেই বেরিয়ে যাওয়া, তাহলে আরেকটু ঘুরে দেখে নিই এর ভেতরে কিছু আছে কিনা। এই যে বলছিলাম মাথার উপর দিয়ে একটা অ্যাকোয়ারিয়াম বানানো আছে, সেটা খুঁজে পাচ্ছি না, এই নিয়ে আমাদের আলোচনা চলছিল। আর যেহেতু চারিদিকে মাছ, তার জন্য ভীষণ আষ্টে একটু গন্ধ করছিল। এই বড় মাছটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই বললাম যে এর সামনে দাঁড়িয়ে আমাকে একটু ফটো তুলে দাও।
অধীর অপেক্ষায় যেই জায়গাটা খোঁজাখুঁজি করছিলাম দুজন মিলে অবশেষে সেই জায়গাটার হদিশ পেয়েছি। এই জায়গাটাতেই আসল ভিড়, সবাই ফটো তুলছে, সেলফি তুলছে। একটু কাঁচটা বা প্লাস্টিকটা যে জিনিসটা দিয়ে ঢাকা আছে, বানানো আছে অ্যাকোরিয়ামটা, সেটা যদি আরেকটু স্বচ্ছ আরেকটু পরিষ্কার হতো তাহলে মাছটা আরেকটু বেশি ভালো করে দেখা যেত। তবে যাই হোক, মেলার মধ্যে টেম্পোরারি একটা জায়গায় যে এত সুন্দর একটা অ্যাকোরিয়াম মাছ দেখার সবার জন্য ব্যবস্থা করে দিয়েছেন এনারা, এটা দেখেই খুব ভালো লাগছে। আর এখানে প্রচুর মাছ আছে, গুনে শেষ করা যাবে না, গুনতে যাওয়ার ভুলটাও আমরা করিনি। প্রচুর মাছ আছে, এক একটা জায়গায় এক এক জাতীয় মাছ আছে। জানি না ভেতরে হয়তো পার্টিশন করা ছিল। তো আমি কুশলকে বলছিলাম যে এখানে সবার মতন আমাকেও একটা ফটো টটো তুলে দাও। সব থেকে বেশি মজা পাচ্ছিল বাচ্চারা। আর এখানে আমি মাছটাকে একটু টোকা মেরে দেখছিলাম যে মাছটা আদৌ বেঁচে আছে কিনা। লাস্টের দিকের এই কম্পার্টমেন্টটাতে সব থেকে বড় বড় সাইজের মাছগুলো রেখেছিল। আর এই জায়গাটা লাইটটা একটু অন্যরকম দিয়েছিল, তার জন্য মাছগুলোকে এত সুন্দর লাগছিল। সব থেকে বেস্ট পার্ট ছিল অ্যাকোরিয়ামের এই অংশটা। এখানে মাছগুলো ভীষণই ওই নিয়ন কালারের মতো গ্লো করছিল, আর যার জন্য মাছের গ্লোটা যাতে বোঝা যায় সেই জন্য এখানে লাইটটাও একটু ব্লু ব্লু রেখেছিল কর্তৃপক্ষ থেকে। এখন মনে হচ্ছে টিকিট কেটে অ্যাকোরিয়ামটা দেখতে এসে খুব ভালোই করেছি, দারুণ একটা অভিজ্ঞতা হলো। অনেকটা রাত হয়ে গেছে, চলো তাহলে এখন বাড়ির দিকে রওনা দিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। মেলায় ফেরার পথে কয়েকটা কাঠখোলায় ভাজা বাদাম কিনেছিলাম, কুশল এখন বাড়িতে এসে সেটাই খাচ্ছে।